তাহলে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা শিক্ষকতার কাজের প্রত্যাশী, শিক্ষকের আচার আচরণ যে ধরনের হয়, নিয়ম মেনে চলা একজন শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা নিয়ম মেনে চলুন এবং আমাদের প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে যে নিয়মাবলী ছিল সেই নিয়মাবলীগুলোকে আপনারা মান্যতা দিন। আপনারা যে অভিযোগ জানিয়েছেন সবগুলোকে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠিয়েছি। সাবজেক্ট এক্সপার্ট যেগুলোকে গ্রহণ করার সেগুলো গ্রহণ করেছেন, যেগুলো গ্রহণ করার নয় সেগুলো তারা গ্রহণ করেননি। এর পরেও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন। আমাদের পক্ষে ফাইনাল আনসার কিতে কোনো পরিবর্তন করা সম্ভব নয়, এই অধিকার আমাদের নেই। সুতরাং আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন এবং আবেদন থাকবে যে আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। কারণ এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো আমাদের ভাবতে হবে যে ভবিষ্যতে আমরা আদৌ আর পরীক্ষা নিতে পারবো কিনা। কারণ প্রতিদিন যদি এরকম ভাবে গন্ডগোল হয় এবং আমাদেরকে হুজ্জতির মুখোমুখি হতে হয় তাহলে আমাদেরকেও তো চিন্তা ভাবনা করতে হবে যে ভবিষ্যতের পরীক্ষাগুলো আমরা নেব কি নেব না, বা নিতে পারবো কিনা আদৌ। সুতরাং আমাদের অনুরোধ থাকবে সমস্ত পরীক্ষার্থীর কাছে, তাদের অভিভাবক অভিভাবিকাদের কাছে এবং রাজ্যের সমস্ত মানুষের কাছে যে আপনারা প্লিজ আমাদেরকে সহায়তা করুন। আপনারা নিয়ম মেনে চলুন এবং আইনের দ্বারস্থ আপনারা হতে পারেন। আমরাই তো বলছি আপনারা আইনের দ্বারস্থ হন, কারণ এর বিকল্প রাস্তা আমাদের কাছে নেই। সুতরাং আমরা সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছি।